নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আবার একটি নতুন জায়গার গল্প। আজ আপনাদের নিয়ে যাব কলকাতার কাছে একটি সুন্দর কমলালেবু বাগানে। আপনারা কিভাবে যাবেন আর কত টাকাই বা খরচা হবে সবকিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আর তার সাথে বাগানের মালিকের থেকে শুনে নেব ওনার এই বাগান তৈরির ইতিহাস। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট, সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ট্রেন ধরবো বলে। আজকে আমরা যাব অশোকনগর ঘুরতে। তাহলে চলুন আপনারা, এখন আমরা ট্রেনে উঠি, যাই স্টেশনে, গিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা সুভাষগ্রাম স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে যাচ্ছি। সুভাষগ্রাম থেকে অশোকনগর রোডের ট্রেনের ভাড়া পড়েছে 15 টাকা। এখন আমরা এবার শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। সাউথ থেকে যাব এবার নর্থে। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে শিয়ালদা স্টেশন থেকে হাবড়া, বনগাঁ, গোবরডাঙ্গা লোকাল ধরে যেতে পারেন অশোকনগর রোড। অশোকনগর কোথায় সেটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। অশোকনগর হল পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাসাত সদর মহকুমার অশোকনগর থানার অধীনে একটি পৌরসভা এলাকা। এই অশোকনগরের একটি বিরাট ঐতিহ্য এবং ইতিহাস আছে, তা আমরা ট্রেনে যেতে যেতে আপনাদের এই ইতিহাস সম্বন্ধে একটু বলে রাখব। অশোকনগর এখন অশোকনগর কল্যাণগড় নামেই পরিচিত। ব্রিটিশ শাসনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অশোকনগর কল্যাণগড়ে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স এয়ারবেস ছিল। অশোকনগর কল্যাণগড়ে পরিণত হওয়া স্থানটি ছিল একটি RAF বিমান ঘাঁটি, যা বাইগাছি বিমান ঘাঁটি নামে পরিচিত। 4টি RAF হ্যাঙ্গার এখনও বিদ্যমান, যা অতীত যুগের অবশিষ্টাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিমান ঘাঁটি এবং হ্যাঙ্গারগুলো অব্যবহৃত হয়ে যায়। ভারত স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় বিমান ঘাঁটিটিকে একটি পরিকল্পিত শহরে রূপান্তরিত করে। স্থানটি প্রথমে হাবড়া আরবান কলোনি নামে পরিচিত ছিল। পরে এর উত্তর পূর্ব অংশের নামকরণ করা হয় কল্যাণগড় এবং পরে এর দক্ষিণ পশ্চিম অংশের নামকরণ করা হয় অশোকনগর। আমরা অশোকনগর স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এই স্টেশন রোড ধরে যেতে হবে আমাদের মেন রাস্তায় যশোর রোডে, বা সেখানে অটো। আমি অটোতে উঠে পড়েছি। এখান থেকে অটো ভাড়া 20 টাকা, আধ ঘন্টা লাগবে কেওসাগ্রাম ব্যাংকের মোড় যেতে। তাহলে চলুন যাওয়া যাক। আপনারা হয়তো ভাবতে পারেন আমি অশোকনগর কমলালেবুর বাগান দেখতে যাচ্ছি, এখানে আবার অশোকনগরের ইতিহাস বলার কি আছে। কিন্তু আমার মতে আমি যেই জায়গায় ঘুরতে যাই সেই জায়গার যদি কোনো পুরনো ইতিহাস থাকে বা কোনো কিছু জানার বিষয় থাকে, সেগুলো ভালো করে গুগলে পড়াশোনা করে তবেই যায়। জায়গাটার সম্বন্ধে জেনে নেই তার কোনো পুরনো ইতিহাস আছে কিনা, তবেই সেই জায়গাটি ঘোরাটি পরিপূর্ণভাবে হয়। না হলে গেলাম, ঘুরলাম, চলে আসলাম, সেই জায়গার সম্বন্ধে কিছুই জানলাম না, সেইভাবে ঘুরে আমার ঠিক মজা লাগে না। তাই জন্যই আপনাদেরকে এই জায়গাটির সম্বন্ধে সামান্য একটু ইতিহাস বললাম। এবং এখানে যেসব রয়েছে হ্যাঙ্গার, আমরা দেখেছি অটো থেকে, কিন্তু কাছে যাইনি। এবং যেখানে সেনাবাহিনীরা যে ছাউনিতে থাকতো, অ্যালুমিনিয়াম টিনের ঘর করা, সেই ঘরগুলো রয়েছে এখনো রাস্তার ধারে, সেগুলো আমরা দেখেছিলাম। সবই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাই আপনাদেরকেও বললাম, যদি কখনো যান সেগুলো দেখে আসবেন, ভালো লাগবে।
এবং ইতিহাসটি জেনে গেলে ভালো হয় সেই জায়গাটি সম্বন্ধে। এখন আমরা শহর থেকে পুরো গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি। এই দেখুন, চারিদিকের প্রকৃতি বদলে গেছে, অসাধারণ লাগছে। এবং এই 3 রাস্তা মোড়ে আমরা নেমে গেছি। এই হলো সুধীর নার্সারি যাওয়ার রাস্তা। এই রাস্তাটি হলো কেওসা গ্রাম। এখান দিয়ে আমাদেরকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে। তাহলে চলুন হাঁটা যাক। এবং হাঁটবো যখন, দুদিকে সর্ষে ক্ষেত, কফি ক্ষেত, বেগুন ক্ষেত, পেঁপে গাছ, কুল গাছে ভরা রয়েছে। দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। অসাধারণ লাগছিল দেখতে। দেখুন কি সুন্দর গ্রাম্য পরিবেশ। দেখুন নিলিবিলি পুরো জঙ্গল এরিয়া, কি অসাধারণ লাগছে দেখতে পেরেছেন? দুপাশে শুধু জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম সরু মেঠো পথ চলে গেছে। আকাশটাও কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমি আর ভেতরে গেলাম না কারণ আমাদের দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের তো আবার ওই নার্সারিতেও যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক নার্সারির দিকে। আমরা অটোতে করে নেমে পড়েছি, এখন নার্সারির দিকে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা মানে ওইদিকে একটা অরেঞ্জ গার্ডেন আছে নার্সারি, তো আমরা ওই জায়গাটায় নেমেছিলাম, কিন্তু বললো যে এখন উনি মানে যে মালিক সে স্নান খাওয়া করতে গেছে, তাই জন্য আমরা এই পাশের যে নার্সারিটা আছে ওই দিকটায় যাচ্ছি। তাহলে চলুন আপনারা এই আগে নার্সারিটা দেখিয়ে দিই, তারপর আপনাদের আবার ওই নার্সারিটা দেখাবো। আমরা এখন নার্সারির দিকে হেঁটে যাচ্ছি। এগোলেই নাকি এখানে রয়েছে নার্সারি। এই চলেও এসেছি নার্সারির সামনে। এই রাস্তাটা মোড় ঘুরলেই এই দেখুন এখানে বোর্ড দেওয়া রয়েছে সুধীর বাবুর নার্সারি। এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে সবকিছুই। এই হলো ভেতরে ঢুকতে হবে নার্সারিতে। ওখানে নানা রকম গাছগাছালি রয়েছে। চলুন দেখবো কি কি গাছ রয়েছে এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। এই আমরা গেট দিয়ে ঢুকছি ভেতরে। দেখুন কত রকমের গাছ রয়েছে এবং চারিদিকে এই পোস্টার দেওয়া রয়েছে। এখানে নানা রকম ফুলের গাছের চারা করা রয়েছে। আপনারা এই নার্সারি থেকে কম দামে চারা গাছ কিনে নিয়ে বাড়িতে লাগাতে পারেন। খুব সুন্দর নানা রকম আছে গাছ, সবকিছুই আম, কাঁঠাল,
জাম, পেয়ারা, কমলা লেবু, এই দেখুন কি সুন্দর আমড়া হয়ে আছে, বিলেতি আমড়া। অসাধারণ লাগছে সব কিছু দেখতে। এই দেখুন কমলা লেবু, ও কি অপূর্ব, কি দারুণ দেখুন কমলা লেবুগুলো। পুরো বাগানটাই একটু ঘুরে দেখুন, আর আমি বেশি কথা বলছি না। এখানে নানা জাতের কমলা লেবু এবং নানা জাতের মুসম্বি লেবু আছে। এক একটা মুসম্বি লেবু দেখলে মনে হবে বাতাবি লেবু, কিন্তু ওগুলি না। জানলাম যে ওগুলো মুসম্বি লেবু, ভিয়েতনামের মুসম্বি। মানে কত বড় বড় হয় দেখে অবাক হলাম। এখন আমি নার্সারির ভেতরে রয়েছে। এই চারিদিকে সমস্ত গাছ,
অসাধারণ। এই যে দেখুন, এখানেও একটা কমলা লেবু গাছ আছে, দেখতে পাচ্ছেন? এটা একটু ছোট সাইজের। এই যে লেবু, অসাধারণ জায়গাটা। এখন আপনাদের জবা গাছ দেখাচ্ছি। জবা ফুলটা দেখুন কি অপূর্ব দেখতে, কালারটা। এই আরেকটা জবা, এটাও দেখতে মানে অসম্ভব সুন্দর। এই দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে আরেকটা জিনিস দেখেছি, লাল বকফুল, সেটা খুব উঁচুতে ছিল, তাই বকফুলটার ছবি ভালো করে দেখাতে পারিনি। এখন আমরা ওই নার্সারি দেখে চলে এসেছি কমলালেবুর বাগানে, যেখানে আসল বাগান রয়েছে। এই বাগানে 10 টাকার টিকিট লাগে। আমরা সেই বাগানের দিকেই যাচ্ছি। তাহলে চলুন এই বাগানটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং বাগানে কি কি গাছ আছে সবই আপনারা দেখতে পারবেন। এই বাগানের গেট দিয়ে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে হলুদ সর্ষে ক্ষেত, অসাধারণ লাগছে দেখতে। এরপর আমরা বাগানের ভেতর ঢুকবো। এই ঢুকে পড়েছি বাগানের ভেতরে। এখানে রয়েছে সবেদা গাছ, পুরো গাছ ভর্তি সবেদা হয়ে আছে। এখন ছোট ছোট সবেদা, বড় হয়নি। দারুণ লাগছে দেখতে। চলুন পুরো বাগানটাই ঘুরিয়ে দেখাবো। এরপরেই হলো আসল চমক, কমলা লেবুর চমক। দেখতে পাবেন কি সুন্দর কমলা লেবু হয়ে আছে। আমরা চলে এসেছি কমলালেবু বাগানের সামনে। এই দেখুন সামনেই কমলালেবু হয়ে আছে, যার জন্য এত দূর ছুটে আসা। মানে সমতলে কমলালেবু একটা আশ্চর্যজনক ব্যাপার, কারণ আমরা জানি পাহাড়েই কমলালেবু, মুসম্বি এগুলো ভালো হয়, কিন্তু উনি সমতলে কমলালেবু ফলিয়ে দেখিয়েছেন যে সমতলেও কমলালেবু হতে পারে। এই হলো 10 টাকার টিকিট কেটে নিয়েছি। কিছু আছে কাছে হ্যাঁ, কাছে আছে হ্যাঁ, মানে কাছাকাছি ঘরোয়া আজ এইসব। ঘরোয়া জিনিস আছে, একদম সাধারণ নয়। পচ্চক আর খাবার দেবেন, দুটো চটি ভেজাবেন, 3টে চটি খোল ভেজাবেন, চটি খোল কিনবেন, আর 3টে বাদাম খোল কিনবেন। আচ্ছা, চটি চটি চটি। ওই জলে ভেজাবেন, একদম পাতলা ওইটা ভেজানো থাকলো। ওইটা ধরেন হাফ মগ যদি জল নেন, হাফ মগ যদি ছেঁকে নেবেন সবসময় করবেন। হাফ মগ যদি খোল জল নেন, ওই খোল আর বাদাম খোল, তার সঙ্গে 3 মগ অন্তত কাঁচা জল নিতে হবে। নিয়ে পাইল করে পাতলা করে আস্তে। আচ্ছা ম্যাডাম, আপনারা শুটিং করুন। যখন শেষ হয়ে যাবে, আপনাদের যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা বলবেন, আমি আপনাদের বহু কিছু দেখাবো। তো এইটাই বাদাম খোলের সঙ্গে ওইটা ভিজে পাতলা করে দেবেন, ঠিক আছে? যে ওইটা ঘুলিয়ে আপনি গাছে গোড়া দেবেন, গাছ দেখবেন ঝকঝক ঝকঝক করবে একদম। সাধারণ ব্যাপার একদম। ঢোকো আমাদের মিষ্টি হয় না? এই গ্রেড যত লেবু আপনি ওই বাগান থেকে আসতেন, বিগ সাইজ লেবু, অনেক বড় বড়। যত টব আছে এক একটা প্রজাতি এক এক ধরনের, কিন্তু প্রত্যেকটা কিন্তু এ গ্রেড লেবু। কেউ বলতে পারবে না যে এটা আমার বি গ্রেড লেবু। লেবু তা লেবু, এ গ্রেড। ওখানে তো মুসম্বিও আছে না? মুসম্বি আছে, হলুদ, বাতাবি লেবু আছে নাকি? বাতাবি আছে, বাতাবি কিন্তু ওখানে নেই, ওটা ভিয়েতনাম। ওইটা ভিয়েতনাম মুসম্বি, বড় বড়। গাছের পরিচর্যা কি করে করব সেটাই উনি আমাদের বুঝিয়ে দিলেন। উনি এই বাগানের মালিক, নারায়ণ মণ্ডল। এবার দেখুন আরো কমলা লেবু ফুলে আছে, কত অজস্র। উফ, দারুণ লাগছিল দেখতে। হাত বাড়ালেই কমলা লেবু পাওয়া যাচ্ছে।
কিন্তু এখানে লেখা রয়েছে কমলালেবু ছিঁড়লে 500 টাকা ফাইন। নানা জাতের কমলালেবু রয়েছে, একই রকম জাতের কমলালেবু নয়, নানা রকম জাতের কমলালেবু। সেগুলো দেখুন, অসাধারণ লাগছে, কি দারুণ! মনে হচ্ছে যেন পুরো পাহাড়ে এসে পৌঁছেছি, বা কোনো পাহাড়ের কোনো কমলালেবু বাগানে এসে ঢুকেছি। এত সুন্দর লাগছে। ঘরের কাছে যে কমলালেবুর বাগান আছে গিয়ে দেখতে পারলাম। এই বাগানে আরও কিছু গাছ আছে, সেই গাছ আমাদের দেখাবেন এবং আপনারাও দেখুন কি কি গাছ এই বাগানে রয়েছে। আসুন, পোয়াচ্ছা কেন? পচা হবে, পিন মারলে পোকা হবে। পিন মারে গাছে পেয়ারা দেখবেন প্যাকেট করে রাখে। পেয়ারা প্যাকেট করে রাখে কেন? পিন পোকা মারে, ওই জন্য পেয়ারা প্যাকেট করে রাখতে হয়, না তো পেয়ারা খেতে পারে। এইদিকে আগে আসুন, একদম এখানে আমার কাছে আসুন, এই জায়গায় আসুন, এইদিকে আসুন, ধাই কিন্তু স্থানীয় এখন এই তো ব্যবসা শুরু করে দিচ্ছি আমি। আপনি ওড়িয়াতে কথা বলুন। দেখুন আরো বড় হয় না, সব আপনাদের বলবো। আপনারা ঠান্ডা মাথা শুনুন, আমি আস্তে আস্তে বলছি। আপনারা সকলেই শিক্ষিত লোক, আমি কিন্তু আপনাদের কাছে খুবই আমি ছোট, তা আমার কথাটা খুব শুনবেন ধীর মস্তিষ্কে। এই ল্যান্ডটা হচ্ছে আমার বাবা লেট, আজকে 22-23 বছর। তো আমি একটা কৃষি পরিবারের ছেলে, সেই কৃষি কাজের সঙ্গে বাবার সাথে যুক্ত ছিলাম, তারই মধ্যে দিয়ে পড়াশোনা করতাম। তখন আমি 3 বিঘা জমি বাড়ি 1 মুসম্বি লেবু লাগাই। বাংলাদেশ থেকে আনা চারা, তখনকার দিনে 850 টাকা করে এক একটা চারার দাম নিয়েছিল। তো আমার গ্রামের লোক বলেছিল যে মনে হয় পাগল হয়ে গেছে, যে এখানে মুসম্বি লেবু হয়, কোনোদিন হতে পারে। তো অনেকেই বলেছিল, আমি শুনিনি কারোর কথা, যেহেতু আমি তো অল্প একটু পড়াশোনা করতাম। তো তখন আমাদের এত মোবাইল ছিল না, তো চাষ করে তখন আমি যে গরু টরু ছিল, গোবর সার টার ছাড়তো, তো তাতে করে সাকসেস হয়েছিলাম সেই মুসম্বি লেবুতে। তাহলে আমি দেখি সমতলে কেন কমলা লেবু হবে না। তো সেখান থেকে আজকে আমি এই জায়গাটায় আস্তে আস্তে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার পরিকল্পনা ছিল আরো 5 বছর পরে করব। তা কোনো ইউটিউবার ব্যক্তি তিনি আমার এটাকে গত বছর থেকে ভাইরাল করেছিল। তো আমি খোলার কথা নয়, আমি আরো বাগানটাকে আরো কিছু করবো বলেছিলাম, কিন্তু আমাকে সময় দিচ্ছে। আমি আরো এরকম বাগান আমার আছে, সাজাচ্ছি আস্তে আস্তে, সময় লাগে। কোন জায়গাতে আছে বলে দেবো সব কথার মাধ্যমে। তো দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমি চারা আনি। সেই চারাগুলো আমরা, এটা হচ্ছে 8.5 বিঘা জমির ওপরে আমি রোপণ করেছি। এটা মাতৃ গাছ। এই মাঠ থেকে এটা 8.5 বিঘা জমি। এই 8.5 বিঘা জমির ওপরে এই যে মাদার প্ল্যান্ট দাঁড়িয়ে আছে, এই মাদার থেকে চারা আমি রোপণ করি, সেই চারাটাই আপনাদেরকে দিচ্ছি। যেহেতু আমার উদ্দেশ্য, দেশের যে পলিউশন হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আজকে দিল্লির বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তাদের প্রত্যেকের স্কুল বন্ধ হয়ে গেছে। তার একটাই কারণ পলি। তা আমার উদ্দেশ্য যে আমি যে কদিন বাঁচবো, মৃত্যু প্রত্যেকেরই হবে। জন্ম যার হবে তার মৃত্যু একদিন তো হবে। আপনারা প্রত্যেকের আঙিনায় বা ছাদে কিছু না কিছু গাছ আপনারা লাগান, কারণ আমাদের সবুজ বিপ্লব গড়ে উঠবে, এটা আমার দাবি। আর আমার কাছে যেসব ভ্যারাইটি যত গাছ আছে,
এসব কিন্তু সব দামি ভ্যারাইটি গাছ। আপনারা ভাবতে পারবেন না, হয়তো আপনি খুবই দুঃখ লাগছে আমার, অনেক দূর দূরান্ত থেকে লোক এসছেন, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, ডালখোলা, নামখানা, আসছে না কত দূর। তো বহু নার্সারি দেশে গড়ে উঠেছে। তো মাদার প্ল্যান না থাকে, মাদার যদি না থাকে কোনো বুদ্ধি খাবে না। নিজে গাছ লাগাতে হবে, সেই গাছের ফল টক না মিষ্টি। যদি টক হয় তাহলে সেই গাছের চারা আমি বাঁধবো না, যদি সঠিক গাছ হয় সেই চারাটা আমি বাঁধবো, মানুষকে দিলে তবে মানুষ আমার কাছ থেকে চারাটা নেবে। এটাই তো উদ্দেশ্য। তাহলে আমার কিন্তু এইটা উদ্দেশ্য না যে আজকে আপনাদের যে গাইড করে আমার এই 10 টাকার জন্য আমি এই সারাদিন বগর 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 করছি, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে সবুজ বিপ্লব, যে সমাজে গড়ে তুলবো, যে আমার এলাকায় যেন কমলা লেবু লোকের বাড়িতে বাড়িতে সকলের ছাদে যেন হয়। আমার যেরকম ফল হয়েছে তাদের ছাদে যদি সেরকম ফল হয়, আমার মতন আনন্দিত কেউ হবে, সারা জীবন আমার নাম বলে যাবে। এটাই হচ্ছে আমার ছেলে। তাহলে আমি বলা শুরু করি। আচ্ছা, মানে ডিস্টার্ব খুলে কটার থেকে এটা? এটা 6টার থেকে 6টা চালু রেখেছি। তার একটা কারণ, কমলা কিন্তু খুব শর্ট টাইমের ফল, কিন্তু খুব ভাইটাল জিনিস। শীত প্রধান দেশ, দূর দূরান্ত থেকে লোক আসছে, এত দূরে তারা আবার ব্যাক করবে, সেই জন্য আমি 6টার থেকে 6টা সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খুলে রেখেছি। এ কখন ঢুকবে হ্যাঁ। কোনো ঠিক নেই। তা আমি যদি 1 ঘন্টা অফ রাখি তা সেই লোকটা বিরক্ত হবে, সেই লোকটা ট্রেন ধরবে। ওই জন্যই আমি একটা চিন্তা ভাবনা করেছি যে শর্ট টাইম। এইবার যে আমি লেবার রাখবো, লেবার তো সব গাছ চিনবেও না, বুঝবেও না, বেকার বুঝতেও পারবে না। তা দেখুন, আমার এখানে যে গাছগুলো দেখছেন এর নাম হচ্ছে ঝুরি কমলা, ঝুরি গম। বা অনেকে রামলঙ্গন বলে থাকেন। হ্যাঁ। এটা টক মিষ্টি স্বাদের হয়। আর ঠিক আমার ডান দিকে তাকিয়ে দেখুন, এটা আছে ছাতকি কমলা দাঁড়িয়ে আছে, বিগ সাইজের কমলা লেবু। তো এরকম কমলা লেবু আপনারা যারা ওই বাগানে যাবেন তারা দেখবেন এইরকম বিগ সাইজের কমলা দাঁড়িয়ে আছে। যত টব আছে, যত গাছ আছে ওখানে প্রত্যেকটা গাছ কিন্তু এক ধরনের গাছ, এক ধরনের লেবু নেই, কিন্তু প্রত্যেকটা এগ্রেড। আমার এই পাশে দাঁড়িয়ে আছে দেখুন, ডান দিকে যেটা বাঁ দিকে দাঁড়িয়ে আছে দেখুন, ভেরিগেটের সবেদা গাছ। পাতার কালারটা দেখুন। আসুন, দেখুন আমার ডান দিকে যে গাছটা দাঁড়িয়ে আছে দেখুন, কদবেল দাঁড়িয়ে আছে মাথায়। প্রচুর কদবেল হয়েছিল কিন্তু আর নেই। ঠিক আছে। তো দেখুন আমার যে এখানে যারা আছে, যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা বাজার থেকে বেলপাতা কিনে এনে শিবের মাথায় দিয়ে থাকেন। এই গাছ আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা গাছ আমার কাছে পাবেন। এই বেল গাছটার নাম হচ্ছে কাঁটা বিহীন বেল গাছ। কাঁটা হয় না, এটার নাম হচ্ছে ধামা বেল। এটা টবে হবে, বিগ সাইজের বেল হবে। কাটা নেই, যেহেতু এবছর প্রচুর বর্ষা হয়েছে ওই জন্য বেল হয়নি। ও কাটা, আসুন। এতে কাটা হবে না। এই বাগানে কি করে যাবো বলো তো, দেখছো তো পরিস্থিতি দেখো তো, হ্যাঁ একটু বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ ভাই, দেখুন আপনারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম খেয়েছেন, আমের পরে জাম খেয়েছেন, জামের পরে কাঁঠাল খেয়েছেন, কাঁঠালের পরে লিচু খেয়েছেন, আবার কিন্তু কমলা লেবু চলে এসছে। আমাদের এই ক্লাইমেট ওয়েদার একটার পর একটা ফল সৃষ্টি হয়। তো আমার এটা দেখুন পিছনে যে দাঁড়িয়ে আছে যে ভাই, দেখুন এটা মিষ্টি তেঁতুল, দেখুন ফুল আসছে। তেঁতুল গাছ, তেঁতুল গাছ, এটা মিষ্টি তেঁতুল। এটা তেঁতুল। এটা হবে কবে তেঁতুল? তাহলে আসতে হবে তো খেতে। মিষ্টি তেঁতুল, টক লিচু গাছ। দেখুন এই আম আছে তো। আমার এটা 8.5 বিঘা জমির ওপরে দাঁড়িয়ে আছে। এখানে 33 রকমের আম আছে। এটা ছোট ছোট গাছে আম হয়। এটা কাটিমন, ব্যানানা, পালমার, ব্ল্যাকস্টোন, চিয়াংমাই, নামডকমাই, বুঝতে পারছেন? তারপরে আপনার মিয়াজাকি, কস্তুরি, তারপর আপনার চিলি ম্যাঙ্গো, এরকম বিভিন্ন ধরনের আম এখানে আছে। এই আম
যেহেতু আমি এটা জৈব মাধ্যমে চাষ করি, এবছরে জ্যৈষ্ঠী মাস, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে আম হবে একদম গাছ ভেঙে যায়, এই আম এখানে বিভিন্ন কালারের থাকবে। আমি কথা দিচ্ছি নারায়ণ মণ্ডল যে ওই সময় আপনারা আম আপনার কাছ থেকে হারভেস্ট করতে মানে কিনতে পারবেন। হয়তো বাজার ছাড়া এখানে 5 টাকা 10 টাকা চড়া হবে, তার কারণ এখানে যেহেতু জৈব মাধ্যমে কোনো বীজ ছাড়া আম এবং বিভিন্ন কালারের আম, খুব টেস্টি আম, সেই জন্যই 5 টাকা 10 টাকা হবে। এটা হচ্ছে কস্তুরী আম। এ গাছের পাতা দেখুন কিরকম কালারের গাছ। দেখুন পাখি চলে গেছে, ওই যে অ্যাডভান্স করতে হবে না, বিশ্বাসের উপরে ভরবে, তখন অল্প হবে, সেটা চিন্তা করো। এখন এই সময়টা খালি না হলে আমি কাঁঠাল যেহেতু এটা আমার মাদার প্ল্যান, এখান থেকে আমি চারা তৈরি করি। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, দেখুন এই যে এটা হালকা ভিতরে পিঙ্ক হয়, এটা কিন্তু পাকবে না, এটা ইঁচড়। এটা ছোট ছোট গাছে প্রচুর ইঁচড় হয়। 2-2.5 মাস আগের থেকে এটা হারভেস্ট হচ্ছে। এটা চাষিরা প্রচুর সাড়া ফেলেছে। না বাজার হেভি দাম এখন নেচুরে। জলটা দিয়ে দিচ্ছি একটু সময়, বাতাবি বুঝতে পারছি। এখান থেকে আধ ঘন্টা সময় লাগবে। না এগুলো বাতাবি লেবু তো। আপনি বাতাবি এটা হচ্ছে ভিয়েতনাম মৌসম্বি লেবু। মৌসুম্বি এটা মৌসুমী লেবু এত বড়। এই লেবুটা আপনারা কমলা লেবু ছাড়িয়ে খান, এই লেবুটা পাকলে খাওয়া যাবে না। হ্যালো, মৌসম্বি লেবু, এই লেবুটা পাকলে খাওয়া যায় না, ড্রাই হয়ে যাবে ভিতরটা। এটা ডাব অবস্থায় খেতে হবে, এরকম অল টাইম। মাথার ফুল আছে, পাকলে খাওয়া যাবে না। ওখানে যান, তাকে মিশে যান। রাস্তার উপরে নেই। এই রাস্তা থেকে রাস্তা উঠবে, ও ডান দিকে চলে, বাঁ দিকে চলে যাবে, পুরনো দোতলা বাড়ি। আপনারা ছোটবেলায় দেখেছেন যে বড় বড় কালো জাম গাছ হতো, 10 কাটা এলাকা নিয়ে, 10 কাটা 1 বিঘে গাছ। এখন বিজ্ঞান উন্নতি হয়েছে, এটা জাম। তো এটা হচ্ছে কেজি 10 কালো জাম, 15টায় 1 কেজি। পাতা থাকবে ছোট ছোট গাছে, কালো জাম গাছ। সব গাছ সব টবে টবে হবে, সব গাছ বড় হবে না। চারার এত ডিমান্ড, চারা বাঁধা চারা আছে ওখানে। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। এই গোল্ডেন 8 পেয়ারা, এটা হচ্ছে আপনার ডাল টানতে হয় না, বাড়িপুর পেয়ারার মতন। এই পেয়ারাটা একটু পিঞ্চিং করে দিলে হয়। এটা 500, 700, 400 সাইজের হয়। এর দানা খুব কম, এর দানা নেই বললেই চলে, কচকচে আওয়াজ হয় এবং দুর্দান্ত ভ্যারাইটি। এটা আমার ওই বাগানে গিয়ে দেখবেন টবেও প্রচুর হয়ে আছে, টবেই। এ গাছও প্রচুর হয়েছে, প্রচুর চাপ, ওই জন্য আপনার ফল দেখাতে পাচ্ছি না। তো আসুন, আমার হচ্ছে কোরসল, শর্টে বলে দিচ্ছি, কোরসল গাছ। এটা হচ্ছে আমাদের যে মারণ রোগ, যে ক্যান্সার, সেই ক্যান্সারের প্রতিষেধক গাছ। এই দেখুন তার ফল, এই দেখুন তার পাতা। এ ফল প্রচন্ড দামি, এ পাতাও খুব দামি। ওই যে ফল, তো দেখুন, ক্যান্সারের মারণ রোগের এটা 12টা গাছ বিদেশ থেকে এনেছিলাম, সব মারা গেছে, একটা গাছ বেঁচে আছে। এই যে ফল, এই যে মিস ইন্ডিয়া, কুল কুল মিস ইন্ডিয়া। আপেলের কালারের হয়, খুব সুন্দর। হ্যাঁ, তার পাশে আছে পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং মালবেরি। ওই যে ফুল আছে দেখুন, হ্যাঁ, এতটা লম্বা হয়, সরু হয়, খুব মিষ্টি হয়। আচ্ছা। তো ওটা শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়। আরে আমরা এই কিছুক্ষণ আগেই কমলালেবুর বাগান দেখে এলাম, খুব সুন্দর, অপূর্ব, অসাধারণ। আপনারা যদি আসতে চান খুব তাড়াতাড়ি চলে আসুন, কারণ 2 তারিখে সমস্ত লেবু তুলে ফেলবে, যা জানতে পারলাম।
তো আপনারা যদি এর মধ্যে আসতে চান তাহলে অবশ্যই চলে আসুন, খুব সুন্দর লাগবে। এখন আমি যাই, বাড়ির পথে রওনা দিচ্ছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।